ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি। আজকে আমরা দশম শ্রেণীর ভেদের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা মধ্যশিক্ষা পর্ষদেরই দেওয়া বইতে, অঙ্ক বইতে পেজ নম্বর 196 তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখে দিয়েছি এখানে। সেখানে 5-এর 1 দেখো দেওয়া আছে, এক্স ভ্যারাইজাজ ওয়াই হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ভ্যারাইজাজ ওয়াই দেওয়া আছে, তাহলে ভ্যারাইজাজ চিহ্ন উঠলে কী হবে, একটা ধ্রুবক আছে তোমরা জানো। তাহলে ধ্রুবক এলো, ধ্রুবক কে, এই জন্য লিখেছি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান কত, কে বাই ওয়ান, মানে ওয়ানটা লিখেছি তোমাদের সুবিধার্থে। এবারে আমরা করছি কি, যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি উভয় পক্ষে লেখার দরকার নেই, এই জন্য ব্র্যাকেট লিখেছি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে যোগ ভাগ করা মানে কি, লব যুক্ত হর মানে এক্স প্লাস ওয়াই বাই লব বিযুক্ত হর মানে এক্স মাইনাস ওয়াই সমান, এর ডান দিকেও তাই হবে, লব যুক্ত হর মানে এক্স কে প্লাস ওয়ান বাই লব বিযুক্ত হর মানে কে মাইনাস ওয়ান। তাহলে সেখান থেকে কী হলো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ। এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, একে এ ধরে নিয়েছি, সেটা সমান ধ্রুবক। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান এ হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াইটা গুণ হয়ে গেল। তাহলে এবারে এই ধ্রুবক উঠে যাওয়া মানে সমান চিহ্নটা ভ্যারাইজাজ চিহ্ন মানে প্রপোর্শনাল টু চিহ্ন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণ হয়ে গেল। খুব সোজা একটা অঙ্ক, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। এবারে 5-এর দাগে 2 দেখো, এ ভ্যারাইজাজ 1/c, সি ভ্যারাইজাজ 1/b হলে দেখাও যে এ ভ্যারাইজাজ 1/b। তাহলে এখানে যে দুটো দেওয়া আছে সেই দুটো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখা যাক কী হয় ব্যাপারটা। তাহলে এ ভ্যারাইজাজ 1/c, সেখান থেকে জানো তোমরা ভ্যারাইজাজ চিহ্ন মানে প্রপোর্শনাল টু চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে এবং সমান চিহ্ন চলে আসে। তাহলে এ সমান চিহ্ন k1/c, আর এখান থেকে কী পাচ্ছি, সি সমান চিহ্ন k2/b। এখানে ব্র্যাকেটে একবারেই লিখে দিয়েছি k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ সমান k1/cর মানটা এখান থেকে যেটা পেয়েছি k2/b সেটা বসিয়ে দিলাম। তাহলে বিটা উপরে চলে যাবে, তাহলে কি হবে দেখো, k1/k2 উপরে হচ্ছে বি মানে k1b/k2। এখান থেকে আমি দেখো k1/k2, k1 ধ্রুবক ও k2 ও ধ্রুবক, তার মানে এই k1/k2 এই পুরোটা ধ্রুবক। তার মানে ধ্রুবকটা যখন উঠে যাবে তখন সমান চিহ্নটা কী হবে, প্রপোর্শনাল টু চিহ্ন বা ভ্যারাইজাজ চিহ্ন হয়ে গেল। তাহলে এ ভ্যারাইজাজ বি, দেখো এ ভ্যারাইজাজ বি প্রমাণ করা ছিল, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 5-এর 3 দেখো, এবারে যদি এ ভ্যারাইজাজ বইরই ওই 5-এর দাগে 3 অঙ্ক যেটা চলছে কন্টিনিউয়েশন, সেটা তোমরা দেখো। এটা এ ভ্যারাইজাজ বি, বি ভ্যারাইজাজ 1/c এবং সি ভ্যারাইজাজ ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, ভেদ সম্পর্ক নির্ণয় করার আগে আমি একটু জিনিস বলে রাখি তোমাদের। আচ্ছা, ওটা বুঝিয়ে দিই, তারপরে আমি বলবো না হয়। এ ভ্যারাইজাজ বি, তাহলে এ ভ্যারাইজাজ বি সমান ভ্যারাইজাজ চিহ্ন উঠলে সমান চিহ্ন হলো k1b, k1 একটা ধ্রুবক ধরলাম, এই ভেদ সম্পর্কে আরেকটা ভেদ ধ্রুবক ধরলাম k2। তাহলে তোমার কি হলো, বি সমান k2/c। আর একটা ভেদ সম্পর্ক আছে সি ভ্যারাইজাজ ডি, তাহলে সি সমান k3d। তাহলে k1 k2 k3 তিনটে অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। তাহলে এখানে দেখো বির ভ্যালু বসানো যাবে, বির মান ওই যে তোমরা অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো করেছিলে মনে করো একবার, সেখানে বির জায়গায় বির ভ্যালু বসানো হবে, সির জায়গায় মানে সির ভ্যালু বসিয়ে দিলে এ বি সির একটা আলাদা আলাদা ভ্যালু বেরিয়ে চলে আসবে। এখানে সেই একই জিনিস হচ্ছে, দেখো এখানে বির ভ্যালু বসিয়ে দিলে কি হচ্ছে, k1 × k2/c। এখানে আর তোমার দেখো এ সমান k1 × k2 এবারে সির ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি আমি, সি এই যে সি সমান কত, k3d। এই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু একসঙ্গে লিখে দিয়েছি, যেহেতু বি সমান k2/c আর সি সমান k3d। তাহলে বির মান বসলো বির মান বসিয়ে দিতে k2/c চলে এলো, আর সির মানও জানা আছে k3d, তাহলে সির বদলে k3d বসিয়ে দিলাম। তাহলে কি এলো ব্যাপারটা দেখো, এ সমান k1 k2/k3d। তাহলে k1 ধ্রুবক, k2 ধ্রুবক, k3 ও ধ্রুবক, তার মানে k1 k2/k3 এই পুরো জিনিসটা ধ্রুবক। তাহলে সমান চিহ্ন উঠে গেলে এই ধ্রুবকটা উঠে যাবে, প্রপোর্শনাল টু চিহ্ন চলে আসবে, উপরে 1 আর নিচে ডি, তাহলে এ ভ্যারাইজাজ 1/d। এইখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে দেখো তোমরা জানো যদি দুটো রাশি সরল ভেদে থাকে, মানে ভেদ সম্পর্ক যদি সরল ভেদ হয়, তাহলে তাদের ভাগফল ধ্রুবক। মানে যদি এ আর বি ভেদ সরল ভেদে থাকে তাহলে কি লেখা হয়, a/b সমান ধ্রুবক। আর যদি তোমার
ব্যস্ত ভেদে থাকে তাহলে এ আর বির গুণফল ধ্রুবক হবে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এখানে দেখো এ ভ্যারাইজাজ 1/d, তার মানে এডি সমান ধ্রুবক, এই যে দেখো এডি সমান ধ্রুবক, তার মানে এ ভ্যারাইজাজ 1/d। আর এখান থেকে হচ্ছে কি এ ভ্যারাইজাজ বি মানে সরল ভেদে, আর এ ভ্যারাইজাজ 1/b হওয়া মানে ব্যস্ত ভেদে। তার মানে দুটো জিনিস মনে রাখবে, সরল ভেদে থাকলে এ ভ্যারাইজাজ বি হবে, আর ব্যস্ত ভেদে থাকলে এ ভ্যারাইজাজ 1/b হবে। তার মানে হচ্ছে দুটোকে একটা রিডাকশান করলে দেখা যাচ্ছে এ বাই বি মানে চলরাশি দুটির ভাগফল যদি ধ্রুবক হয়, মাথায় কিন্তু ঢোকাও এটা ভালো করে, চলরাশি দুটোর ভাগফল ধ্রুবক হলে সরল ভেদে থাকবে, গুণফল ধ্রুবক হলে ব্যস্ত ভেদে থাকবে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি এ ভ্যারাইজাজ 1/d, তার মানে এই যে এই লাইনটা দেখো, এই ডি যদি এখানে চলে যেত তাহলে কি হতো, এডি সমান ধ্রুবক হতো, তার মানে কি ব্যস্ত ভেদে আছে, মানে এ ভ্যারাইজাজ 1/d। এরপরের অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই। তাহলে যেটা দেওয়া আছে সেইটা আমি লিখলাম, ভ্যারাইজাজ চিহ্ন উঠবে, একই সিস্টেম, ভ্যারাইজাজ চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক এলো কে সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াইটা এ পাশে এলো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এবারে দিয়ে করছি যোগভাগ প্রক্রিয়া, এখানে পুরোটা লিখা হয় যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই মানে তোমার লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, তাহলে লব হচ্ছে এক্স প্লাস ওয়াই, হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখানে ডান দিকের লব কে বলো তো, ডান দিকের লব হচ্ছে কে, হর কিন্তু নেই মানে 1, তার মানে লব হচ্ছে এক্স প্লাস ওয়াই যুক্ত হর মানে এক্স মাইনাস ওয়াই, বাই লব হচ্ছে এক্স প্লাস ওয়াই বিযুক্ত হর মানে হরে মাইনাস চিহ্ন ঢুকবে, তাহলে মাইনাস এক্স মানে প্লাস ওয়াই সমান, এটা তো খুব সোজা ব্যাপার, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, মানে লব হচ্ছে কে যুক্ত হর মানে 1 বাই লব বিযুক্ত হর মানে কে মাইনাস 1। এবারে দেখো মজার জিনিস, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এখানে কাটা হয়নি, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, তাহলে কি হচ্ছে 2x বাই 2y সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1, 2 কেটে গেল, এক্স বাই ওয়াই সমান এই যে কে প্লাস 1 বাই কে মাইনাস 1কে আমি ধরো এম ধরে নিয়েছি, কিছু ধরে নিতে হবে, মানে কে ও ধ্রুবক, 1ও ধ্রুবক, আর কে প্লাস 1ও ধ্রুবক, তাহলে কে মাইনাস 1ও ধ্রুবক, তার মানে দুটো ধ্রুবকের ভাগফলও ধ্রুবক হবে, মানে কে প্লাস 1 ধ্রুবক বাই মানে ভাগ কে মাইনাস 1 সেটাও ধ্রুবক, ধ্রুবক বাই ধ্রুবক মানে ধ্রুবক অবশ্যই, তার মানে এমটাও অবশ্যই ধ্রুবক। তাহলে কি দাঁড়ালো, এক্স ওয়াই বাই এম, মানে এমটা কিন্তু ধ্রুবক, এটা মাথায় রাখতে হবে। তাহলে এক্স, এবারে যেটা দেওয়া আছে এইটা প্রমাণ করতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই, আমি এক্ষুনি বলছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা রাশি আর এক্স ওয়াই ধরো একটা রাশি, দুটো রাশি ভ্যারাইজাজ আছে মানে তার মানে সরল ভেদে আছে, তার মানে এদের ভাগফল যদি ধ্রুবকে দেখিয়ে দিতে পারি তার মানে এইটাই প্রমাণ হবে। তারপরে এই জন্য আমি লিখেছি দেখো বাম পক্ষ মানে যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই তার ডান পক্ষ কত এক্স ওয়াই বাই এক্স ওয়াই, কী ভ্যালু বেরোয় আমি দেখা যাক, যদি ধ্রুবক হয় তাহলে আমার প্রমাণ করতে আর কোনো প্রমাণই হয়ে গেল পুরোপুরি। তাহলে এক্সের ভ্যালু আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স বাই ওয়াই সমান যেহেতু এম, তার মানে এক্স সমান কি এম ওয়াই, এই যে দেখো এক্স সমান এম ওয়াই পেয়েছি, তাহলে এক্সের ভ্যালু এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মানে এম ওয়াই ইন্টু ওয়াই, তাহলে স্কোয়ার করলে কি হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো থাকলো, আর এম ওয়াই ইন্টু ওয়াই মানে এম ওয়াই স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ার কমন চলে গেলে এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 উপরে হোল ইন্টু থাকলো, আর নিচে এম বাই ওয়াই স্কোয়ার কেটে গেছে, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এইটার ভ্যালু কী বেরোলো এম স্কোয়ার প্লাস 1 বাই এম ধ্রুবক, তার মানে এম স্কোয়ারও ধ্রুবক, তার সঙ্গে এক যোগ হলো মানে সেটা ধ্রুবক বাই এম আবার সেটা ধ্রুবক, তাহলে ধ্রুবক বাই ধ্রুবক মানে সেটাকে আর একটা ধ্রুবক ধরতে পারি, এই এ ধরে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কী হলো ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। এবারে এই ধ্রুবকটা যখন উঠবে তখন সমান চিহ্নটা কী হবে বলো, প্রপোর্শনাল টু চিহ্ন হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। ভেদের এই 4টে অঙ্ক আমি করালাম, এটা পার্ট 1 হিসাবে, এরপরে পার্ট 2 ভিডিও আসবে, তোমরা ভালো করে চ্যানেলটাকে ফলো করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে তোমার বন্ধুবান্ধবদের, এবং যারা জানে না তাদেরকে বলবে আমার চ্যানেলের কথা, অবশ্যই তারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশান তাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, গ্রীষ্মের ছুটিতে স্কুল ছুটি আছে বটে, কিন্তু অঙ্কের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে।
আরও কোনো চ্যাপ্টারে যদি কোনো সমস্যা হয়, বিশেষ অঙ্ক বা কোনো চ্যাপ্টারের থিওরি যদি সমস্যা হয়, সে বিষয়ে আমাকে কমেন্টে জানাতে পারো। দিলে আমি সেই টপিকের উপরে ভিডিও তোমাদের স্বার্থে বানিয়ে অবশ্যই পোস্ট করব আমার চ্যানেলে। ধন্যবাদ।